সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? পালা খুব দারুণ চলছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আমি যেই কঠিন প্রশ্ন করছি, এই প্রশ্নগুলোর মীমাংসা করতে গিয়ে তার বিভিন্ন রেফারেন্স তুলে ধরতে হয়েছে নাকি? অনেক সুন্দরভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। আমার কাছে এবার প্রশ্ন রেখেছেন আমার কথা থেকে। উনি বলেছেন, আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী। সবার আগে বলতে হবে, আমি যেই নবুয়তের পালা করছি, যেই নবীজির গুণগান প্রকাশ করেছিলাম, নবীজি কিভাবে সৃষ্টি হয়েছিল, তার প্রশ্ন এবার শুনি আমরা। শাস্ত্রে নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তাহলে নবীজি কোথায় ছিল, কিভাবে ছিল, কোন রূপে ছিল, এটাই তো প্রশ্ন। বর্তমানে সেই নবীজি কোথায় আছেন? হ্যাঁ তাই তো। সেই নবীজি কোন রূপে আছেন? বেশ সুন্দর প্রশ্ন। জ্ঞানী মানুষ আপনারা। আমি কিন্তু পূর্বেই বলেছি, ফ্যানটা একটু অ্যাঙ্গেলে দেন। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি পূর্বেই বলেছিলাম যে আপনাদেরই জানা কথা, আপনাদেরই বলা কথা আমরা একটু আলোচনা করব নাকি? যে পালার যে ধারা সেগুলাই কিন্তু বলতে হবে, কারণ আমার আব্বার নাম যেটা উপাধি হয়েছে, এখন ওই নামটা কিন্তু আর চেঞ্জ করা যায় না, যেটা আমার আব্বা লাগে নাকি? আমার বাবা যাকে বলছি, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, আমার বাবার নামটা কিন্তু আর চেঞ্জ করতেও পারবো না। তারে বাবা বাদ দেয়া বা অন্য একটা উপাধি দিব, এটারও কিন্তু সাহস নাই। এই জন্য সৃষ্টির আদি অন্ত যে পালার যে ধারা, ওখান থেকে 2-4টি কথাবার্তা কিন্তু আলোচনা রাখতেই হবে, সেটা পুরাণ হোক নাকি? এই জন্যই বুঝাইছি, বাবা পুরাণ হোক, সে হলো বাবা। কি কথা ঠিক কিনা? এই হাদিস যেটা হয়ে গেছে, নতুন করে আবিষ্কার করার কিছুই নাই। প্রশ্ন ঘুরে ঘুরে এগুলোই করলে পরে এখান থেকেই কিছু বুঝার আছে, কিছু জানার আছে। আরেকটি প্রশ্ন সে আমাকে করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিঃসন্দেহে একজন পবিত্র নবী। নবী শব্দ কোথা থেকে এসেছে? এই যে নবীজি, উনি যদি নূর নবী হন, নবী মানেই হচ্ছে নাবা। নাবা শব্দর ধাতুগত অর্থ হচ্ছে নবী। আর নবী নাবা, নবী মানেই নতুন সৃষ্টি, নতুন পয়দা করনেওয়ালা। কথা ঠিক কিনা? তাহলে সেই নবীজি উনি নূরের নবী হয়ে উনি তো অবশ্যই আল্লাহর কাবা ঘরের মধ্যে ওনার ধ্যান করা অথবা সাধনা করা উচিত ছিল নাকি? উনি আল্লাহর ঘর কাবা, সেখানে উনি সময় দিলেন না, সেখানে উনি সাধনা করলেন না। উনি চলে গেলেন গারে হেরা, মানে আপনারা ডাক নামে চিনেন হেরা পর্বত, মানে একটা পাহাড়, আবার গারে হেরা। তাহলে উনি ওখানে যে গেলেন, ওখানে যেয়ে উনি কি সাধনা করলেন? উনি হচ্ছেন নবুয়ত নবী। নবুয়তের নবী হয়ে উনি কিভাবে হেরা পর্বত গুহায় সাধনা করেছিলেন? সাধনা কি 2-1 দিন করেছিলেন?
আমার দয়াল নবীজির বয়স যখন 40 বছরের অধিক ছিল, হাদিসে প্রমাণ 40 বছরও, এক একটা রেফারেন্স আছে, সেই বয়সেতে আমার নবীজি 15 বছরের অধিক সেখানে সাধনা করেছে নাকি? এই যে সাধনা করলো, কিসের সাধনা করলো, কার সাধনা করলো? আমাকে যে জায়গায় থেকে এখন প্রশ্ন করেছে, আপনারা জ্ঞানী শ্রোতা, গুণী শিল্পীর সাথে গান, এখন কিন্তু আমার জবাবে যা আসে তাই করতে হবে। কি বলে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন একজন নবী যার সাথে কোনো কিছুরই মেসাল দেওয়া যাবে না। পবিত্র কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে প্রথম আয়াতেই তার প্রমাণ, আমার নবীজি উনি কিন্তু মেরাজের ভার পেয়েছিলেন, মানে আশ্চর্যজনক ঘটনা যেটাকে বলা হয়। রজনীতে উনি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। পৃথিবীতে যত নবী আছেন সকল নবী কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার আল্লাহর রূপ দর্শন করার জন্য প্রস্তুত ছিলেন, গিয়েছিলেন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেই নবীর রূপ দেখার জন্য আল্লাহ নিজেই মজনু হয়েছিলেন। কি তাহলে আমার সেই নবীজির রূপ কি একটা হতে পারে? উনি আওয়ালে এক রূপ, আখেরে এক রূপ, জাহেরে এক রূপ, বাতুনে তার এক রূপ। এক একটা রূপে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন নাকি? এই জন্যই আমি আপনাকে একজন বিখ্যাত সাধকের গান আগে গাই। আসলে আমার নবী কোথায় ছিলেন? গোসাই হালিম চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা গান আমি আপনাদেরকে শোনাই। হাওয়াতে আছে, হাওয়াতে মিশে, হাওয়ায় ভাসে পাক পান যত, নিরাকারে উদয় সেজন, নিরাকারে উদয় সেজন। ভালো ভালো, কি কথা ঠিক আছে কিনা? কথার পৃষ্ঠে গান ঠিক আছে? পালা মানে কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠেই গান। এবার আপনি শোনেন, দেখেন কি বলেছে, নিরাকারে উদয় সেজন, নিরাকারে উদয় সেজন। উদয় সেজন
জীবন রে একটি বর্ণে সাহিনী রামজ আকারবিহীন ছিলেন গোপন এক ভরসা দয়াল মুর্শিদ আলীকে দাও ভাই চরণ ভরসা দয়াল মুর্শিদ আলীকে দাও এক ভরসা দয়াল মুর্শিদ আলীকে দাও ভাই চরণ মেরা উদয় সেজন উদয় সেজন আইরে নীরা উদয় সেজন পিরিতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবের পিরিতি ওই আমার আল্লাহর শোনে নবীর পিরিতি আল্লাহর শোনে নবীর পিরিতি আল্লাহর শোনে নবীর পিরিতি নবীর সাথে উম্মতের পিরিতি গুরুর সাথে ভক্তের পিরিতি করেছে জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবের পিরিতি কি আল্লাহর ভেদ আমার নবীর ভেদ প্রেমিক যেজন সে বুঝবে কি যার শোনে যার ভাবের পিরিতি যদি সৃষ্টি জগতেই থাকতেন নূর রূপেই উনি থাকতেন তাহলে কিন্তু সৃষ্টির প্রকাশ পেত না কথা ঠিক কিনা বলেন অন্ধকারে আলো নবী নূরে ছিল তার মানে অন্ধকার থাকলে পরেই আলোর প্রকাশ কি বোঝা যায় কি কথা ঠিক বললাম কিনা হ্যাঁ এই জন্য আমার আল্লাহ তাআলা উনি গুপ্ত ধনাকার ছিলেন তার মানে অন্ধকারময় জুলমাত ছিলেন এই জন্য অন্ধকারময় জুলমাত কুয়াশা ছন্ন এই কুয়াশা ছন্ন থেকে উনি নিজেকে প্রকাশিত করার জন্যই কিন্তু আলোর যে একটা প্রয়োজন এই জন্য আমার নবীকে সৃষ্টি করেছেন নাকি তাহলে ওনাদের সাথে যে কেমন পীড়িত ওই পীড়িত কি সকলে বুঝবে বাবা প্রেমিক ছাড়া বুঝবে বুঝবে আমার মান্নান সার মতো মানুষ পালা পিছে তাতে কি হয়েছে আমি যদি অহংকার করে এক জায়গায় দাঁড়াই থাকি তাহলে কি আমার হবে আমার আল্লাহ যদি বলতেন আমি গুপ্ত ধনাগারেই থাকবো আমার সমতুল্য আর কিছুই নাই একটু ছোট বাজাবেন ভাই আল্লাহর নামটা মুখে মুখে বলার জন্য আল্লাহর ইবাদত করার জন্য যখন সৃষ্টির প্রয়োজন হয়েছে অর্থাৎ দূষণের প্রয়োজন হয়েছে তদ্রূপ ওই দূষণও কিন্তু ওই এক জায়গায় থাকতে পারে না সেই তারারূপে ৭২,০০০ বছর শুধু ডুবছে আর ভাসছে ডুবছে এবং ভাসছে কথা ঠিক কিনা হ্যাঁ হাদিসে বলে ৭০,০০০ আবার বলে ৭২,০০০ এক একজন এক এক ভাবে বর্ণনা করেছেন লিপিবদ্ধ করেছেন এবার দেখেন ওই তারা যদি আকাশেই থাকতো তাহলে ওটা শুধু দেখারই বিষয় থাকতো ওটা দিয়ে সৃষ্টির প্রকাশ পেত না এই জন্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষঙ্গিক পাক পাঞ্জাতন বললে আমরা যাদেরকে চিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সেই আরশ কাথুরার মধ্যে কোন কোন অবস্থায় ছিলেন দেখেন সেই তারাটা ডিম্ব খোসা রূপে ছিল কথা ঠিক কিনা দেখেন সেখানে বিজল রূপে আলী মুর্তজাই ছিল কথা ঠিক কিনা দেখেন সেখানে কুসুম রূপে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুবহানাল্লাহ আর আত্মা রূপে
আমার আল্লাহ নিজেই ছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই সৃষ্টিতে ওনারা ওখানে ছিলেন। আমার আল্লাহ মনে মনে চিন্তা করলো যে অবশ্যই আমার দূষণের প্রয়োজন। এমনি ভাবে আস্তে 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 সেই তারাটা আল্লাহর আরশ কাথুরায়, আল্লাহর আরশে আজমে, সেখানে কিন্তু ফুল রূপেও ছিল। আপনারা যেই ফুলটাকে মোহাম্মদী ফুল বলে থাকেন। এবার দেখেন কিভাবে কিভাবে আসলো। উনি যে আমাকে প্রশ্নটা করেছে, আমার কথাবার্তা কি ঠিক আছে? সেই ফুলটা যখন আমার আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে যখন জিব্রাইল আলাইহিস সালাম উনি যখন ওখান থেকে ফুল নিয়ে যাইতেছিলেন, তখন ওই ফুলটি উনি কোথায় নিয়ে যাবেন, কার কাছে যাবেন, সেই জায়গাটা কোথায় ছিল অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেই ফুলটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটাই হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্রহ্মাণ্ডে পাঠাবে বলে তার একজন কর্তা, তার একজন গার্জিয়ান, তার একজন পক্ষের মানুষ প্রয়োজন। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার বুঝাটা, তার ক্ষমতাটা বুঝার মতো যার জ্ঞান হয়েছে, যে নাকি রিসালাত প্রাপ্ত হয়েছে, যে নাকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতটা রক্ষা করতে পারবে, ওই তাদের দুইজনকে আপনারা সবাই তাদের গুণ কি চিনেন, জানেন, নামও জানেন। আবু তালিব, একজন হলেন আব্দুল্লাহ। কথা ঠিক আছে কিনা? তাহলে এই দুই ভাই শাম শহরে তারা ছিলেন সাধনায়। সেই সাধনার সময় এই ফুলটি আমার আল্লাহর হুকুমে জিব্রাইল এই দুজনের সামনে নিয়ে গিয়েছিলেন। তাহলে কে? আবু তালিব আর হচ্ছেন আব্দুল্লাহ। আবু তালিব আর হচ্ছে আব্দুল্লাহ। এই দুজনের কাছে যখন গ্রানটা দিবার জন্য গেল, যখনই গ্রানটা ওনারা নিবে, তন্মুহূর্তেই ওই ফুলের গ্রানটা দুটি ভাগ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দুটি ভাগ হয়ে একটি ভাগ চলে গেল আমার আব্দুল্লাহর কাছে, আরেকটি ভাগ চলে গেল আমার আবু তালিবের কাছে। আমার আব্দুল্লাহর মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সৃষ্টি জগৎটাকে পাড়ি দিয়ে উনি আব্দুল্লাহর কাছে চলে আসলেন। আব্দুল্লাহর কাছে চলে আসলেন। অর্থাৎ আমরা যেভাবে একজন মানুষ আরেকজন মানুষের সাথে মিশে মিশে আমরা সন্তান প্রসব করি, আর ওই যুগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আল্লাহর কুদরতে যেহেতু উনি নূর নবী, এই জন্য ওনার সাথে কারোর সাথে তুলনা নাই। সকল নবী একভাবে সৃষ্টি হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সৃষ্টিটা কিন্তু একটু ভিন্ন। এই জন্যই উনি নূর নবী। আর উনি কি করছেন? উনি আল্লাহর কুদরতে গায়বের মাধ্যমে ওই গ্রানটা তার নাকের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে এমনি ভাবে আমার মুহাম্মদী ফুল এই যে এখান থেকেই শুরু হয়ে গেল। আমার মা মেনার কোল ভরে গেল, মক্কাতে উনি হাজির হয়ে গেলেন। এবার বুঝতে পারছেন? মানে ওখান থেকে উনি এখানে চলে আসলেন। আর আবু তালিব যিনি, যার কাছে একটি ভাগ হয়ে গেলেন, সেখান থেকে সৃষ্টি হয়েছে এই যে দুনিয়াবি, এই যে বেলায়াতের ভার, বেলায়াতের কর্ণধার, বেলায়াতের আধ্যাত্মিক বস্তু, আহলে বায়াত পাক পাঞ্জাতন, যেটাকে বলা হয় জ্ঞান এলেম, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়া বাবুহা, যে এলেমের শহর মাওলা হযরত আলী। কিন্তু তার আগে এলেমের শহর কিন্তু আমার নবী ঘোষণা দিয়েছে যে আমার এলেম শিক্ষা করতে হলে আগে হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করো। তার মানে মাওলা হযরত আলী আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই আপন চাচাতো ভাই, একই বংশের, একই সাধনা। এই যে দুটি ভাগ হয়ে গেল মাওলা হযরত আলীর মাধ্যমে, এইভাবে আসছে বিধায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই সাধারণ মানুষদেরকে জ্ঞান বিতরণ করার জন্য, উনি কলির জীবকে ত্বরানোর জন্য আল্লাহর হুকুমে উনি একটা রূপ নিয়ে এসেছেন। আল্লাহর হুকুমে কলির জীবকে ত্বরাবে বলে বুঝাইতেছেন যে সাধনা ছাড়া কখনো আল্লাহকে পাওয়া
যায় না। সাধনা ছাড়া কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আপনি যদি সহজে আস্তে আস্তে বাজান, আপনি যদি সহজে একটা কিছু পেয়ে যান, তাহলে কি বাবা ওই জিনিসের মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি কষ্ট করে একটা কিছু পান, তাহলে কিন্তু আপনার কষ্টের কথাটা মনে থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহকে ডাকলেই যদি আপনি সব পেয়ে যেতেন, তাহলে দুনিয়ার মানুষ এক একজন এক এক হালে আছে কেন? এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো এত সোজা বিষয় না, আল্লাহকে পাওয়া এত সহজ বিষয় না। উনি কাবায় কেন যাবে? কারণ কাবার চাইতেও উনি অধিক উত্তম জায়গায় উনি সাধনা করছেন, আল্লাহর সাধনা করছেন। কাবা তো সৃষ্টি হয়েছে পরে, কাবা তো সৃষ্টি হয়েছে আমার অনেক পরে, ইব্রাহিম নবীর আমলে। এই কাবার অনেক কাহিনী আছে, কাবাকে অনেকবার সৃষ্টি করা হয়েছে, ওটা আল্লাহর নির্দেশেই হয়েছে যে আমাদের সাধনা করার জায়গা নাই, আমাদেরকে একটা ঘর তৈরি করে দেন। আর তারও আগে দেখেন ওই সাধনা উনি করেই গেছেন, উনি সাধনা কিন্তু করেই গেছেন। সেটা কত পরের কথা দেখছেন। তাহলে কাবা শরীফটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছোট করে দেখেন নাই। কাবাতে গেলেও আল্লাহকে পাওয়া যায়। আর আমার নবী এটাই বুঝাইছেন, কাবাতে গেলে আল্লাহরে পাওয়া যায়, নামাজ রোজা করা যায়, কিন্তু আল্লাহর ওলি হইতে গেলে আর একজন সাধক হইতে গেলে নির্জন জায়গায় একটা সাধনা করতে হয়। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক। যেখানে কোলাহল মুক্ত। আমার কাবা শরীফের মধ্যে জাহিরি ইলম প্রকাশ পায়, কথা ঠিক কিনা? আর নির্জনে কি হয়? দেখা দেখি হয়, জানাজানি হয়, সেখান থেকে গুপ্ত ধন প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? তাহলে জাহিরি ইলম আরেকটি হচ্ছে বাতিনি ইলম। এই বাতিনি ইলমকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ করার জন্যই নির্জন একটা জায়গা খুঁজেছেন, যেটা সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা, সেটা হচ্ছে হেরা পর্বত গুহা। কি ওইটা তো আল্লাহর একটা কুদরত নাকি? এই জন্য উনি ওখানে যায় সাধনা করেছেন, বুঝাইছেন এটাই সাধনা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য উপযুক্ত বয়স লাগে, উপযুক্ত বয়স অনুযায়ী সাধনা করতে হয়। আস্তে ভাই একটু পরে বাজান। হেরা পর্বত গুহায় উনি সাধনা করছে। কি সাধনা? সাধনার কোনো নাম বলা যাবে না। ওখানে যেয়ে উনি অনুসরণ করছেন। অনুসরণ মানে কি জানেন? আপনি যে বাজাচ্ছেন, কি বাজাচ্ছেন? ঢোল বাজাচ্ছেন। এই ঢোলটার যে একটা রূপ, এই রূপটাকে আপনি ধ্যান করছেন আগে, দেখতেছেন আগে, এই দেখাটাই হচ্ছে অনুসরণ করা। কথা ঠিক কিনা বলেন? তেমনি আমার আল্লাহ তাআলাকে সহজে পাওয়া যায় না, ওখানে যাইয়া আল্লাহকে অনুসরণ করছে। আর অনুসরণ করার নামই হচ্ছে সাধনা। আর সেখানে জিকির না হইলে কখনোই সাধনা পাকাপোক্ত হয় না। এ পর্যন্তই বুঝাইলাম বিজ্ঞ শিল্পী, আর বেশি কিছু বলার চেষ্টা করলাম না। আপনারা বুঝে যেন যে আসলে আপনারাও যদি সাধনা করতে চান, অবশ্যই এই বাতিনি এলেমের মাধ্যমেই আপনারা মুর্শিদের গুরুর সেবা করতে হবে, তার কাছে গেলে এলেম শিক্ষা করতে পারবেন। আরেকটি কথা আপনারা বলতে পারেন, তাহলে তো এই দুনিয়ার মধ্যে যে বেলায়াত জারি করা হয়েছে, মুর্শিদের কাছে যাইয়া আত্মসমর্পণ করতে হয়, তাহলে নবুয়ত কোথায় রইল? এই কথা যারা মনে করবেন, আমি মনে করব তার একটা ভ্রান্ত ধারণা। শুনেন, আমার যেই নবী বেলায়াতের মাতাব্বর, আবার সেই নবী কিন্তু নবুয়তের মাতাব্বর। উনি বেহেশত এবং দুজকের বন্টনকারী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক। তাহলে আমার নবীজি বাজান, আপনি যা করতেছেন, ও বাজান, আপনি যে ধর্মটা প্রচার করতেছেন বাবা, এই ধর্মটা প্রচার করার জন্য কিন্তু হুকুম করছে আমার বাবা। কি আপনাকে দিয়ে প্রকাশ করাইতেছে। আর এটা আমার নবীজির যুগে ছিল, আছে, থাকবে। আপনিও যা করছেন, এখানেও আমার নবীজি আছেন, এখানেও আমার নবীজি হায়াতুন মুরসালিন ভেসে আছেন নাকি? এ পর্যন্তই রইল কথা। নবী কিভাবে এখন বর্তমান আছেন? আস্তে অনেক মানুষের জুইত হইতে পারে, আস্তে অনেক মানুষ বলতে পারে, মানে যেই জন্য প্রশ্নটা আমাকে করেছে যে আমি ওই কথাটা বুঝি বলবো, সেটা হলো নবী বর্তমান কোথায় আছে। হ্যাঁ,
বর্তমানে আমি বলবো আমার নবীজি মদিনায় আছেন নাকি? হ্যাঁ বর্তমান আমার নবীজি মদিনায় আছেন। আপনারা কি মনে করছেন যে মদিনায় আছেন তাতে কি আমার নবীজি শেষ হয়ে গেছে? না আমার নবীজির গুণ শেষ হয়ে গেছে? না আমার নবীজির কোনো অস্তিত্ব নাই? আমার নবীজি মরে গেছে? না আমার নবীজি ছিল এবং আছে। উনি আছেন বলেই পৃথিবী আছে। উনি যদি না থাকতো এই পৃথিবী কখনোই আস্ত থাকতো না। কি কথা ঠিক কিনা? এই জন্য উনি শুধু মদিনায় কেন, আমার নবীজি সব জায়গায় আছে। ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায় নাকি? হ্যাঁ তাই তো আমরাই ভাবে এসেছি আমরা কিসের দোষী? দয়াল দয়াল যাহা করায় আমরা তাহাই করি। আর আমার নবীজি মদিনায় আছেন। আমার নবীজির প্রতি ভক্তি বিশ্বাস আমাদের অবশ্যই আছে। আর যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান খালি গাইতেই থাকবে নাকি? গাইতেই থাকবে, গাইতেই থাকবে। কথা বললে তো অনেক কথা বলা যায়। নবীজিকে পাওয়া এত সহজ কথা না। যদি অনুমতি দেন বলবো বলবো একটি কথা, নইলে গানে চলে যাব। কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে কিন্তু আমি বলবো। বলেন বলেন তাহলে আপনার প্রশ্নের মীমাংসা কিন্তু শেষ করলাম। নবীজি বর্তমানে কোথায় আছেন, হেরা পর্বতে কেন গিয়েছিলেন, মীমাংসা শেষ নাকি? এখান থেকে একটা ছোট্ট করে প্রশ্ন আগে রেখে যাই, তাহলে আবার তো একটু দাঁড়াইতে হবে। তার আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার থাকবে। মাওলা হযরত আলী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটার সময় উনি একটা কাগজের টুকরা পেলেন। ওই কাগজের মধ্যে কিছু আয়াত লেখা ছিল, যেই আয়াতের অর্থ গুপ্ত কোনো সাধনার বিষয় ছিল। আমি শুধু জানতে চাই ওই আয়াতগুলো কি ছিল, ওই আয়াতের অর্থগুলো গুপ্ত সাধনা। এই কি সাধনা ছিল আপনি একটু দয়া করে সকলের সামনে প্রকাশ করবেন, ঠিক আছে? আস্তে। আর আরেকটি কথা, মাওলা হযরত আলীর মাধ্যম ছাড়া কখনোই কিন্তু ওই দরজায় প্রবেশ করা যাবে যায় না। না, যেটাকে বলা হয় এলেমের দরিয়া। কোনো এক সময় মাওলা হযরত আলী উনি উপর দিকে হাত উঁচু করে উনি কান্না করতেছিলেন। উপর দিকে হাত উঁচু করে গভীর রাতে কান্না করতেছিলেন। উনি কান্নাটা কেন করেছিলেন, কি জন্য করেছিলেন, উনি ওই গভীর রাতে কেন কান্না করেছিলেন, সেই মুহূর্তটা কোন মুহূর্ত ছিল, ওই কথাগুলো আমরা, ওই বেলায়েতের বিষয়গুলো আমরা জানতে চাই নাকি বলেন? হ্যাঁ এই দুটি প্রশ্ন। আমার নবীকে তো পাওয়া সহজ বিষয় না। আমার নবীকে পাওয়ার জন্য একজন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, যাকে বহেরা নামে আপনারা জানেন। কি কথা ঠিক কিনা? হ্যাঁ ময়রাবাদী বহেরা নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি নবীর খুব একজন আশিক ছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ভজনা করবে, সাধনা করবে, ওনাকে দেখার খুব স্বাদ। এজন্যই বহেরা উনি ইনজিল কিতাব এবং তৌরাত কিতাব উনি পড়ে দেখেছিলেন, কোন একদিন এই রাস্তা দিয়ে আমার দিনের নবী আসবে। উনি সেই দিন থেকে আর একদিনও ওই জায়গা থেকে অন্য কোথাও থাকে নাই। ওখানে উনি একটা তাঁবু টানিয়ে ওখানে উনি আমার নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। আর আমার সেই নবীকে নিয়ে আবু তালিব সাথে আরো কিছু কাফেলা এগুলো নিয়ে বাণিজ্য করার জন্য রওনা হইতেছিলেন। যাইতে 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 আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী, রৌদ্রের মধ্যে যখন কাফেলা নিয়ে উনি চাচার সাথে বাণিজ্য করতে যায়, আর তন মুহূর্তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন রোগ না লাগে, তার যেন কষ্ট না হয়। আমার আল্লাহ বলে, আমার দুস্থ এই রাস্তা দিয়ে যাচ্ছে, রোদ্রে আমার দুস্থের বড়ই কষ্ট হচ্ছে।
আমার আল্লাহর কুদরতে একটি পাখি এসে পাখা মেলে দিয়ে আমার নবীজিকে ছায়া দিতে লাগলো। আমার নবীজি চেয়ে দেখে যে আকাশে একটি পাখি এসে আমার নবীজিকে ছায়া দিতে লাগছে। বলেন সুবহানাল্লাহ। কিছু দূর গিয়েছে, আমার নবীজি বলে ওই যে একটা বৃক্ষ দেখা যায়, বৃক্ষের নিচে গিয়ে একটু বসি। বৃক্ষের নিচে সবাই বসছে। আল্লাহর কেমন কুদরত দেখেন, বৃক্ষটি মাথা নত করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি ছায়া দেয়, উনি বাতাস করে। এই ঘটনা দেখে ওই যে তাঁবুটা নিয়ে বহেরা আছে ওখানে বসে এত দূরে থেকে দেখতেছে যে এ ব্যক্তি কোন ব্যক্তি, তাকে পাখি এসে ছায়া দেয়, বৃক্ষ নত হয় তার কাছে। অবশ্যই উনি আল্লাহর কোনো প্রিয় ব্যক্তি হবে। উনি দৌড়ায় এসে দেখে কাফেলার মধ্যে অনেকগুলো প্রধান, সেখানে আবু তালিব। আর আবু তালিবের কাছে গিয়ে বলতেছেন যে আপনারা যাকে নিয়ে এসেছেন উনি কে, কার জন্য আল্লাহ পাখি বৃক্ষ নত হয়, এই ব্যক্তিকে নিয়ে যদি আমার আশ্রমে একটু যেতে। কারণ যার সনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই জানে। বহেরা পাত্রী নিজেই বুঝতে পারছিল যে আমি যার জন্য অপেক্ষা করতেছি আজ বুঝি আবার সেই দিন চলে এসেছে। আমার বন্ধু বুঝি এই রাস্তা দিয়েই এসেছে, আমি একটু দেখি তাদেরকে দাওয়াত করে নেই, আমার মনের দুঃখটা তাদের কাছে বলবো। সবাই দাওয়াতে চলে গেছেন। কাফেলায় তো অনেক মালামাল থাকে। আবু তালিব তার চাচাজি বলতেছেন, বাবা তুমি বসে থাকো, মালামাল গুলো চুরি হতে পারে, আমরা যাই। আমার নবীজিকে রেখে সবাই চলে গেছে। কিন্তু যার জন্য এত আনন্দ যে আমার প্রাণ গোবিন্দ তাকেই রেখে এসেছে, পহেরা পাত্রী বলে আমার বন্ধুকে কোথায় রেখে আসছে, আমার প্রাণ গোবিন্দকে এখানে নিয়ে আসার জন্য বলছি, তাকে কেন রেখে আসছে? আমি তো আপনাদেরকে দাওয়াত করেছি তার কারণে, আমার বন্ধুকে নিয়ে আসে। ওনার উদ্দেশ্য ছিল, উনি মনে মনে বুঝতে পারছে, অন্তর্যামী হয়ে গেছে, বুঝতে পারছে যে উনি বোধহয় আল্লাহর প্রিয় বন্ধু, আমার প্রাণ গোবিন্দ, আমার দিনের রাসূল, আমার নবী, আমার সেই কলিজার টুকরা বুঝি উনি, যাকে আমি এত ভালোবেসেছি না দেখে। ভিতরে সবাইকে বসতে দিল। এবার একজনে চলে গেছে আমার সেই নবীজিকে ডাকার জন্য, যে তোমাকে যেতে দিয়েছে তাড়াতাড়ি যাও। আর আমার নবীজিকে সাথে করে পুনরায় যখন আবার বহেরা পাত্রীর আশ্রমে নিয়ে আসেন, সবাইকে খুব সুন্দরভাবে সেবা যত্ন করেন। কিন্তু বহেরা পাত্রী সবাইকে যত্ন করেন, আবার নবীজিকে একটু ডাক দিয়ে তার কাছে কিছু প্রশ্ন করে, কিছু কথা আলোচনা করেই বুঝতে পেরেছিল উনি অন্য কেউ না। ওনার ধারণাটাও ঠিক আছে। এইবার উনি প্রমাণ করার জন্য যে নবীজি কিনা, উনি আল্লাহর প্রিয় বন্ধু কিনা, আমি কিভাবে তাকে চিনব, উনি একটু কৌশল করে, বহেরা পাদ্রী একটু কৌশল করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোশাক ছিল, উনি পিছনের দিকে পোশাকটা একটু উঁচু করে দেখে, উনি যাকে সাধনা করছে সেই নবুয়তের চিহ্ন তার পৃষ্ঠের মধ্যে। সুবহানাল্লাহ।
ওই পৃষ্ঠের মধ্যেই নবুয়তের চিন, তার মানে পাকপান জাতনের সেই রূপ আমার নবীর পৃষ্ঠে। আর দেরি করে নাই, যখন দেখে ফেলেছে তিনি মনে মনে চিন্তা করে এতদিন যার সাধনা করেছি আমার মালিক আজকে আমার মনের আশা পূরণ করেছে। সাধনা ছাড়া, আরাধনা ছাড়া কখনোই কাউকে পাওয়া যায় না। উনি এই সুযোগটা কাজে লাগিয়ে উনি সাথে সাথে সেই মোহরের নবুয়ত চুম্বন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চুম্বন করার সাথে সাথে তার জীবন ধন্য হয়ে গেল। দেখেন কত বড় সাধনা। আমার নবীজিকে পাইতে হলে এমনি ভাবে অপেক্ষা করতে হয়, তার প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রাখতে হবে। একজন পীরের প্রতি যদি শ্রদ্ধা রাখা যায় তাহলে তার মাধ্যমেও কিন্তু নবীকে পাওয়া যায়। নবীকে পাইলে আল্লাহ চেনার আর কোনো বাকি থাকে না। তেমনি আপনারাও চেষ্টা করবেন যে আমার নবীকে যেন ভজনা সাধনা করতে পারেন, আমরাও যেন করতে পারি। কিন্তু আমরা তো পাপী মানুষ, আমরা তো তার উন্মত হইতে পারি নাই। তাই আমার একটি গান এখান থেকে রাখি। চমৎকার পরিবেশে আমাদের আজকের এই মাহফিল চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই মঞ্চে শুনলাম। আপনারা যে সুন্দর পরিবেশ করে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমার হৃদয়ের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সবটুকু আপনাদের চরণে আমি নিবেদন করছি। প্রশ্নগুলির সমাধান করলেন, আমাকে প্রশ্ন করেছেন, আবার তার সমাধান আমাকে দিতে হবে। নবুয়ত আর বেলায়েতের পালা। আমরা গান করছি দুইজনে। কেউ যদি মনে করে নবুয়তটা বড় বেলায়েতটা ছোট, সে অপরাধী হবে। আবার কেউ যদি মনে করে বেলায়েতটা বড় নবুয়তটা ছোট, তিনিও অপরাধী। তবে একটা জিনিস পার্থক্য আছে, সেটা হলো নবুয়তটা হচ্ছে ওয়াদা খাদিয়ান, আর বেলায়েতটা হচ্ছে বর্জক সাধনা করা। এইটুকু ব্যবধান। হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধনায় ছিলেন। তবে একটা কথা বলি মা, বর্তমান তো এমন একটা যুগ হয়েছে বাবা, লিখতে না পারলেও কিন্তু মুছতে পারি আমরা। এই যে একটু বুঝে শুনে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, কারণ আমরা আগেই তো বলছি, আমরা গান করি, ওই কোন জায়গাটা কথা শুইতে যায় ওইটা নিয়ে ভাইরাল হয়। হেরা পর্বতের গুহার সাধনা নির্জন সাধনা, যার জন্য হুজুরে পাক তার জবান মোবারক এলান করেছেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইনকান আল বিসানা। এই জন্য যেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বোঝো না, সে পর্যন্ত ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হবে। মাওলা আলী আলাইহিস সালাম সম্বন্ধে প্রশ্ন আসছে, আমি তার জবাব করতে হবে। পবিত্র কোরআন শরীফ একটি সূরা, সূরা মাইদার 55 নম্বর আয়াত। কথাটা খেয়াল করবেন। মসজিদ নববী মদিনাতে, মক্কায় না। মসজিদ নববী কোথায়? মদিনাতে।
তো তখন জামাতবন্দি নামাজ হুজুর পাক শুরু করলেন। এই জন্য ইসলাম গ্রহণ করবার পরেও তারা মূর্তি পূজা ছাড়ে। কাছে রাখতেন, যার যার নেতার মূর্তি নিয়ে ঘুরতেন, কিন্তু নামাজও হুজুর পাকের কথায় পড়তেন। তখন আল্লাহ তাআলা আমার নবীজিকে বলল, বন্ধু হিকমত অবলম্বন করো, কোরআন শরীফের পড়বেন। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবার জন্য। কোরআনটা আমার কিন্তু তেলাওয়াত করেছে আমার নবী। বাবা সুবহানাল্লাহ। কে? কোরআনটা আল্লাহর তেলাওয়াত করেছে কে? আল্লাহ। তেলাওয়াত করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিকমতটা আমার শিক্ষা দিয়েছেন আমার নবী। আর তোমাদের পাপগুলিকে পরিষ্কার করবার জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। তো অনেক সময় আপনারা নামাজ পড়তে যান না বাবা, নামাজ শুরু হয়ে গেছে, আপনি দৌড়ায় যে পিছনে কাতারে হারায় না মানুষ। ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করেছেন, সূরা ফাতিহা হয়ে গেছে, আর একটা সূরা ধরেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন মানুষ যায় না নামাজে, হ্যাঁ যাই, সে কিন্তু আর সামনের কাতারে যাওয়ার সময় পায়। আপনি যেমন নাই সেই হন, আর চেয়ারম্যানই হন আর এমপি সাহেবই হন, আপনার পাশের কাতারেই। নামাজ শুরু হয়ে গেছে, মাওলা আলী আলাইহিস সালাম চলে গেছেন, পিছনের কাতারে দাঁড়িয়েছেন। পিছনের কাতারে যখন সেজদায় গিয়েছেন, সেজদায় যাবার পরে এমন সময় একজন মুসাফির চলে গেছে আমার রসুলের মসজিদে। এবার সবাই সেজদায় আছেন, আর ওই ফকির বলছে ওই মুসাফির, হে আল্লাহ রসুল, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অভাবী, আমারে কিছু সাহায্য করো। ছোট বাজাও। আচ্ছা, নামাজের সেজদার সময় কি সাহায্য দেওয়া যায়? কথা কন। একবার নয়, দুইবার নয়, তিনবার বলছে, হে আল্লাহ রসুল, আমারে কিছু সাহায্য করেন। তিনবার যখন সবাই তো সেজদা, এবার ওই মানুষটা বলছে, আল্লাহ তুমি তাকাই দেখো, তোমার বন্ধুর কাছে এসে আমি খালি হাতে ফিরে যাইতেছি। মাওলা আলী আলাইহিস সালাম পিছনের কাতারে সেজদায় যখন বলছে, আল্লাহ তোমার বন্ধুর ঘর থেকে ফিরে যাইতেছি, তুমি খেয়াল করে দেখো। এমন সময় মাওলা আলী সেজদায় চিন্তা করে, আমার রসুলের কাছ থেকে, আল্লাহ রসুল আমার রসুলের কাছ থেকে খালি হাতে ফিরে যাবে, এটা হয় না। উনার হাতের মধ্যে একটা হীরকের আংটি ছিল, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আংটিটা আস্তে করে খুলে মুসাফিরকে ইশারা করে দিয়েছে, এটা নিয়ে যাও। মুসাফিরকে ইশারা করছে, নিয়ে যাও। নিয়ে যখন চলে গেছে, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়েছে, মিম্বরে বসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মায়দার 55 নম্বর আয়াত নাজিল হলো, ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইয়াতুজ যাকাত ওয়া হুম রাকিউন। আমার রাসূলকে আল্লাহ বলল, হুজুর আপনি জানাইয়া দেন, রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে আমি আল্লাহ সমস্ত নিয়ামত তাদেরকে দান করে দিলাম। রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে আমার সমস্ত নিয়ামত দিলাম। এই জন্য আল্লাহ বলছে, তোমরা রুকুকারীর সঙ্গে রুকু করো, সেজদাকারীর সঙ্গে তোমরা সেজদা করো। সেই মাওলা আলী আলাইহিস সালাম, যিনি বেলায়েতের সম্রাট, কোরআন শরীফের সূরা মায়দার
67 নম্বর আয়াত নাজিল হয়েছিল গাদিরে খুমের মধ্যে, বিসমিল্লাহির রহমানুর রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন। অর্থাৎ হে রাসূল, রেসালতের কার্য যদি সম্পাদন না করো তাহলে যে জন্য তোমার দুনিয়াতে পাঠাইছি তার কোনো কাজই আঞ্জাম করা হইল না। জানাইয়ে দাও, কি জানাইয়ে দাও? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। সুবহানাল্লাহ। এই যে মাওলাইয়াতের ধারা, এই মাওলাইয়াতের ধারাকে প্রচারের জন্য মাওলাইয়াতের ধারা আমার আল্লাহ পাক রসুলের মাধ্যমে মাওলা আলীকে দিলেন। যেই রেসালতের ধারা যদি কেউ গ্রহণ না করে সে কখনোই আল্লাহর নিয়ামত প্রাপ্ত হইতে পারে না। একটা গান আগে শোনাই, একটা গান করে নেই। এটা পাওয়ার জন্য, এই সাধনা করবার জন্য, এই সাধনা জানবার জন্যই একজন হক্কানি কামেল পীর মুর্শিদ ধরতে হয়। সাদা পীর নিয়ে কামেল পীর ধরতে হয়। বর্তমান তো সাদা পীরের খুব গরম বাবা, সাদা পীরের বাজার খুব গরম। সাদা পীর হলে হবে না। সেই রেসালতের সাধনা যার কাছে ইলহাম নাজিল হয়, যার কাছে ইলহাম নাজিল হয়, তো সেখানে দাঁড়িয়ে সাধক আব্দুর রশিদ সাহেবের একটা গান আগে করি, তারপরে দুই একটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। অনেক গভীর রাত, এখন আলোচনাগুলি একটু গভীর হবে আশা করি। গানটা করে নেই, একটু খেয়াল করেন কোন সাধনা করতে হবে, সাধক আব্দুর রশিদ সরকার কি বলেছেন। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়ায় আমার আল্লাহ আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন ওই মন গেল আল্লাহর আরশ হইয়া যাবে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে সাধুর মনে দুয়ারকু লিয়া যাবে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া আমার নবী কোন জনি দ্বারা আসে না, ঠিক না? উনি কারো ঘরে জন্ম নিছে? নবী কারো ঘরে জন্ম লয়, নবী কাউরে জন্ম দেয়? শুধু তাই নয়, কোন অলি কারো ঘরে জন্ম লয়। অলি কাউরে জন্ম এটা হওয়ার বিষয়, ঠিক কিনা? এটা হওয়ার বিষয়, এগুলি অজনই সম্ভব। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান আছে, কামেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে দেখিবে সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে। মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া নির্জনী, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে। আর দরবেশী লালন শাহ ফকির বলেছেন, যিনি মুর্শিদ তিনি কি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে।
সুবহানাল্লাহ ফকির লালন কয় না এমন কথা আল্লাহ কোরআনে কয় জালালউদ্দিন নবী বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে পাইবে। বুয়ালি শাকালান্দার বলেছেন বাকা শালে শায়েক দিদামে মুস্তাফারা নৌ দিদাম মুস্তাফারাকে বলকে খুদারা আমি আমার পীরের চেহারার মধ্যে মুহাম্মদ মুস্তাফাকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ শুধু মুহাম্মদ মুস্তাফাকে নয় আমি আমার খোদাকেও দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ এই সাধনা জানাবার জন্য খাকের দেহ খাকে থুয়ে মুর্শিদ ভজন আইন দি নূরেতে নূর যাই বিষয়ে দুর্দুষা কয় আকারে সাকার ধরো নবী চিনতে হয় কেমন আগে একজন মুর্শিদ ধরো। এই মুর্শিদ তত্ত্ব জানাবার জন্য মাওলা আলীকে এই সংবাদটা লিখে দিয়েছিলেন যে এই মুর্শিদ তত্ত্ব মানুষকে তুমি জানাবে, কারণ নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগ। অমা ইউদুলিল ফালানে তাজিদালা হুম ওলিয়াম মুর্শিদা। তাই সাইকিল আলম বলছে মুর্শিদ বিনে কি ধনরে আছে তোমার এই জগতে, যে নাম স্মরণে হরে তাপিত বন শীতল করে ভববন্ধন জ্বালা যায় তার দূরে জপ সেই নাম দিবারাতে মুর্শিদ বিনে কি ধনবার আছে তোমার। মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা, করোনা মন দিলে দ্বিধা, যিনি মুর্শিদ সেই খোদা। ভজ ওলিয়াল মুর্শিদা আয়াত লেখা কোরআনে। আপনি আল্লাহ, আপনি নবী, আপনি হলো আদম ছবি, অনন্ত রূপ করে ধারণ। কে বোঝে সার লীলার কারণ, নিরাকার হাকিম নিরঞ্জন মুর্শিদ রূপ হলো ভজন কথা। আলাকুল্লে শাইন মোহিত আলাকুল্লে শাইন কাদিরো। পরে কালাম নিহাস করো তবে সেবেদ জানতে পারো, কেরে লালন ফাঁকে ভিড়ো ফকিরি নাম বাড়া। মানুষের জিনেই দুইজনা সবে আল্লাহর তসবি দানা, সবে খোদারা রোষে বসিয়া মানুষের জিনেই দুইজনা এই জপে মৌলার তসবি দানা গো। আরে জপে খোদারা রোষে বসিয়া আমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে, তারাও লেখাপড়া জানে, বড় বড় ডিগ্রি আছে, তারা নবীজিকে 40 বছর আগে নবী মানতেই চায় না, ঠিক কিনা? এরা নবীজিকে 40 বছর আগে নবী মানতেই চায় না। আমি তাফসিরে মারফুল কোরআনে দেখেছি, আদম যখন পানি কাদার মধ্যে বিস্তৃত অবস্থায় ছিল তখনও পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। তখন কি ছিল? আর এরা 40 বছর আগে নবী মানতে চায়।
তারাও ইমানদার। খুব খেয়াল করবে। ছোট একটা কথা শিখে আপনার কাছে, আচ্ছা ইমানদার যদি না হয় তার কাজ হবে, ইবাদত হবে? আচ্ছা ইমান কারে কয় বাবাজি? ইমান কারে কয়? ইমান কি কথা কর না কেন? হ্যাঁ, কি বিশ্বাস করছেন? হ্যাঁ, বিশ্বাস করছেন? হুজুর পাক আমার নবীজি এলান করেছেন, লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ছেলে মেয়ে বাবা মা শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত জানের চাইতে বেশি মহব্বত তুমি আমার রাসূলকে না করবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে। নবী হলো ঈমানের টুকরা। নবী কি? নবী কি? ঈমানের টুকরা। যে ঈমান ভালোবাসে সেই ঈমানদার হয়। আমি গান গাই, আমার গানও লাগে। পান বেচলে আমার কি কইতো? রিক্সা চালাইলে কি কইতো? রিক্সাওয়ালা। রিক্সাওয়ালাও কয় না ওই রিক্সা খারাপ। রিক্সাওয়ালাও কয় না বিয়া ওই খালি। ওর নাম কি খালি? ওর নাম কি রিক্সা? তাহলে রিক্সা চালাইলে রিক্সাওয়ালা, পান বেচলে পানওয়ালা, গান গাইলে গানওয়ালা, রসুলকে ভালোবাসলে সে আল্লাহওয়ালা। লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন। যেই পর্যন্ত তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে না পারবা। এখন রসুলকে কই পাবা? না পাইলে ভালোবাসা যায়। তাহলে কি? যিনি মুর্শিদ তিনি রাসূল। সেই রিসালাত পৌঁছানোর জন্য মাওলা আলীকে দেওয়া হয়েছিল, প্রচার করে দাও। সেই রাসূল যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মুর্শিদকে জানের চাইতে বেশি মহব্বত না করতে পারবেন, আপনি নিজেও ঈমানদার হতে পারবেন। মুশাহেদায় আল্লাহর বিধান, কলম হয় তার আসল সেন্টার। আসল সেন্টার আইনাটা খুলিয়া আমি যদি গান না জানতাম আর একজনের শিখাইতে পারতাম জীবনেও না। কথা কন বাবা, আমার এই কথাটা খেয়াল করে শুনে যান বাবা।
মক্কা থেকে মদিনায় গেলে আমরা হিজরত বলি। অনেক জ্ঞানীজন আছেন। উনি কি দিনে গিয়েছিল? হ্যাঁ? রাতে গিয়েছিল। উনি কি সবার কাছে বলে কয়ে গেছিলেন? হ্যাঁ? ছোট 40টা রাষ্ট্রে 40টা যোদ্ধা খোলা তরবারি নিয়ে আবু জাহেলের নেতৃত্বে হাজার হাজার মানুষ একত্রিত হলো। আজকে মোহাম্মদকে হত্যা না করে আমরা বাড়ি যাব না। কথাগুলি ভালো করে শুনবেন। তখন কিন্তু আরবের বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করছে, করে নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব, যিনি আমিরুল মুমিনিন বলা, এরাও ইসলাম গ্রহণ করেছে। যেই হযরত ওমর ইসলাম গ্রহণ করার কারণে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেছেন নবীজি। কিন্তু সেদিন হাটে ঘাটে মাঠে লোক, একটা মানুষ ছায়ার মতো ছিল। 21-22 বছর একটা তাগড়া যুবক, তিনি হলো মাওলা আলী করমুল্লাহ ওয়াজহুল্লাহ। নবীজিকে ধরতে চায়, সবাই বলল এই সময় কিছু করা যাবে না। মাওলা আলী যদি একলা দাঁড়ায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একটু রাত হলেই এই কাজটা করা হবে। দেখেন, একটু রাত হলো, হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন। একজন মানুষ সাথে ছিল। কে ছিল? মাওলা আলী আলাইহিস সালাম। ঘরটাকে হাজার হাজার মানুষ ঘিরেছে। কেমন করে ঘিরেছে? আমার বাম পাশের লোকটার ডান হাত, ডান পাশের লোকটার বাম হাত আমার ডান হাত, এমন করে বেষ্টনী করেছেন যাতে পালিয়ে যেতে। আমার নবীর তোরা জাদুকর কইছে। এখনো কিছু মানুষ অলি আল্লাহ এরকমই কয়। ঘরের মধ্যে কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ বলে ঘরের দরজা ভাঙা যাবে না, আলী আছে ঘরের মধ্যে। শেরে খোদা, কি নাম? শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম। ঘরটাকে যখন ঘিরছে, মাওলা আলী আমার হুজুর পাকরে বলছে, হুজুর আপনার দেরি হয়ে যায় না, আপনি চলে যান। ছোট খেয়াল করেন, আপনার দেরি হয়ে গেল, চলে যান। নবীজি বলে, তুমি কি বলো? সে দেখো না এই ঘরটা কেমন করে ওরা ঘিরছে। সেদিন মাওলা আলী একটা কথা বলছিল, এই মক্কার মানুষ তোমার না চিনলে আমি তোমারে চিনি। এই মক্কার মানুষ তোমার না চিনে আমি আলী তোমারে চিনি। তুমি কে? নবীজি বলেছিল আমি কে? মাওলা আলী নবীজির কদম মুবারক ধরে চোখের পানি ফেলে বলেছিল, আপনার জবান মুবারকে আমি শুনেছি মান রানী ফাকাত রাইল হক, যিনি আপনাকে দেখছে উনি হককেই দেখেছে। আপনাকে দেখি হককে দেখার বাকি আপনার কেউ আটকাই রাখতে পারে, এটা আমি বিশ্বাস করি। খেয়াল করো কি শিক্ষাটা উম্মতকে দিয়েছে। রাসূল পাক বলে, তুমি কি করবা? বলে, কেন আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো। নবীজি বলে, তুমি জানো না
এই ঘরের মধ্যে আজকে ওরা যারাই পাবে তারাই হত্যা করবে। সেদিন মাওলা আলী বলেছিল আপনার দোয়া করেন আমি যেন কুরবানি হয়ে যেতে পারি, আমি যেন আমার রসুলের প্রেমে আমার বান্ধবের প্রেমে আমি যেন কুরবানি হয়ে যাই। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল আলী আমি তোমাকেও নিয়ে যাইতে পারতাম, পারতো কিনা? পারতো, কিন্তু আমি তোমারে নিব না। বললো আমি হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারি না, এই জন্য তুমি নিবা না। নবীজি চোখের পানি ছেড়ে বলেছিল আলী আমাকে মানুষ আলামিন বলে, আমারে বিশ্বাস করে, যারা আমার ধর্ম মানে নাই তারা আমাকে বিশ্বাস করে। অনেক গনিমতের মাল আমার কাছে আছে, আমার কিছু এতিম পাগলদা আছে, আমি আর তুই যদি চলে যাই ওরা না খেয়ে থাকবে। তুমি একটা কাজ করবা কি, কালকে সারাদিন ভরে মালগুলি বন্টন করবা। কালকে সারাদিন বন্টন করবা, পরের দিন তুমি মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। সেদিন মাওলা আলী অনেক সময় দেখবেন খুশিতেও চোখের পানি আসে, আসে না বাবাজি? আপনি রিক্সা চালান, খবর আসছে আপনার একটা ছেলে ও গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছে, বাবা কিন্তু চোখের পানি ফেলে। সেদিন মাওলা আলী চোখের পানি ফেলেছিল। হুজুর পাক জিজ্ঞেস করে আমি তোকে রেখে যাই এই জন্য কাঁদছে? বলছে না, খুশি হয়েছে। নবীজি বলল এই বিপদের সময় এমন কি খুশি হলে? মাওলা আলী বলেছিল আজরাইল আমাকে আর মারতে পারবে না, মারতে পারবে আমি যতক্ষণ পর্যন্ত এই মালগুলি পৌঁছিয়ে দিব, তারপরে মদিনায় যাব, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তারপরে আমার মরণ হবে। সুবহানাল্লাহ। আমার হুজুর পাকে এক মুষ্টি ধুলি হাতে নিয়ে আল্লাহ বলল নিক্ষেপ করো। ধুলা নিক্ষেপ করে উনি চলে গেছে। ওনার কেউ দেখছে? দেখছে? কেউ দেখে। মাওলা আলীকে চাদর দিয়ে ঢেকে রেখে হুজুর পাক চলে গেল। কি শিক্ষা পাইলাম? কি শিক্ষা পাইলাম? মুর্শিদের জন্য নিজের জীবন বাজি রাখতে হবে, কুরবানি করতে হবে। যদি মরণ হয় তাও ভালো। আমার মান্নান চন্দ্রের জন্য যদি আমার মরণ হয়, আমার দয়ালের জন্য যদি আমার মরণ হয়, তাহলে আমার এই জীবনটার সার্থকতা আসবে। এই শিক্ষাটা আল্লাহ রাসূলের উম্মতদেরকে মাওলা আলী শিক্ষা দেন। কাফেররা ঘরের দরজা ভাঙছে, ঢুকছে, তরবারি দিয়ে আঘাত করতে গেছে। একজন বলল মানুষ ছিল দুইজন, মনে হয় একজন। দুইজনে শুইলে কেমন লাগে, একজন শুইলে কেমন লাগে। আবার কেউ সাহস পায় না, দূর থেকে তরবারি দিয়ে চাদরটা সরাইছে, দেখে মাওলা আলী একলা শোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেছিল তোর মোহাম্মদ কোথায়? ওদিন মাওলা আলী বলেছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কথা মাওলা আলী বলে নাই, স্বয়ং আল্লাহ পাক মাওলা আলীর কাছে হাজির হয়ে সুবহানাল্লাহ, আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গিয়েছেন। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াতটা পড়েন। ওয়াকুর রব্বি, রাসূল পাক হাত তুলছে আল্লাহর কাছে। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। নবীজি চোখের পানি বলছে রে, বলছে আল্লাহ আমি তো আবার নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রিসালাত রাইখে আসছি ঘরের মধ্যে একটা শোয়ায়ে, তুমি তারে রক্ষা করো এবং তারে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। পড়ুন সূরা বনী ইসরাঈল। তো সাহায্যকারী তো আল্লাহ হবে,
তারিখে। আর আল্লাহরে কয় আল্লাহ যারে আমি রাইখে আসলাম রেসালত দিয়ে তারে তুমি আমার সাহায্যকারী বানাই। ইসলাম ধর্ম জানতে হলে মাওলা আলীকে জানতে হবে, ইসলাম ধর্ম জানতে হলে আহলে বায়াতকে জানতে হবে, ইসলাম ধর্ম জানতে হলে ওলি আল্লাহদেরকে জানতে হবে। কুরআন শরীফ পড়েন, সূরা আয়াত নাম্বার 23। আল্লাহর রাসূল আমাদের কাছে কিছুই চাই না, একটা জিনিস চেয়েছে কি, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোন কিছুই তোমার বান্দার কাছে আমি চাই না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। আর আহলে বায়াত কারা? এই আহলে বায়াতকে পাইতে হইলে মাওলা আলীর সিঁড়িতে যেই সমস্ত ওলি আল্লাহর আসছে এরা হইলে আহলে বায়াতের সদস্য। এদেরকে ভালোবাসলে আমার নবী রাসূলকে সুবহানাল্লাহ। আল্লাহর দেশ এই দুনিয়া পালন করতে আপন আপন মুর্শিদের আদেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশ নিতে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজারে মাওলা কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজারে কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া ওই বাজারেই ভাবে জানো মধ্যে আছে দেখে তার মাসে কেড়ে এই তার নামাজ এই তার রোজা
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমার মামুনি করেছেন। একটা বিষয় আমাদের জানার দরকার, সেই বিষয়টা কি জানার দরকার? আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের নবীদের কাছে ওহী নাজিল হয়, নবীদের কাছে কি হয়, আর আল্লাহর ওলিদের কাছে ইলহাম নাজিল। আমি একটু জানতে চাই, কি জানতে চাই? আপনি মিরাজের কথাটাই না আনছেন আমাদের সামনে। সূরা বনী ইসরাইল প্রথম আয়াত, সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলান। সূরা বনী ইসরাইলের মধ্যে মিরাজের বিষয়টা আসছে। ছোট কথাটা খেয়াল করবে, কোন দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশের প্রধান যিনি উনি যদি যশোরে আসে, ওনার গাড়ির সামনে কোনো জাম আছে? কথা কন না, জাম আছে? জীবনে কোনদিন শুনছেন যে রাষ্ট্রপ্রধানের গাড়ির সামনে জাম বাজছে? উনি আগেই ঢাকার থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা দিয়ে এক রাস্তা আমাদের নড়াইল দিয়ে যশোর, 3 দিন আগের থেকে রাস্তায় পুলিশ থাকবো কিনা, এই 10-20 হাত পর ভরি পুলিশ, জোরের মধ্যে পুলিশ। রাস্তায় তাকায় দেখছি সবাই বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং এর উপরে পুলিশ দাঁড়ায় থাকে। তাহলে একটা রাষ্ট্রপ্রধান যদি কোথাও যায়, তার রোড পরিবর্তন করতে হয়। যাও বসো, কথাটা প্রশ্ন করতাম না। বাংলাদেশ যতগুলি শিল্পীরা, মেয়ে শিল্পীরা গান গায়, এটা ওনার সামনে বলা ঠিক না, কারণ কাউকে সামনে প্রশংসা করা। তারপরেও যতটুকু পড়াশোনা করে আমার কানে আর বাজে নাই কোন শিল্পী এতটুকু পড়াশোনা করছে। প্রশ্নটা কি? উনি প্রথম ঘর থেকে বের হলে হাতেমি নামক জায়গা থেকে উনি কোথায় গেল? প্রথম গেল মসজিদুল আকসা, যেটা বর্তমানে যুদ্ধ হইতেছে। হ্যাঁ, তো ডাইরেক্ট চলে যাবো আরশে, তাই না কথাটা? তো প্রথম গেল মসজিদুল আকসা, সেখান থেকে গেল হলো বাইতুল মুকাদ্দাস, আপনার সিদরাতুল মুনতাহা। তাহলে ওটা একটা পরিবর্তন হয়ে গেল না? চলে গেল এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চলে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা। ওখানে যাওয়ার পরে এবার ফেরেশতা জিবরাইল কেউ নাই, কোথায় গেল? আকাবা কাউসাইন ওয়া আদনা লা মাকান। আমার প্রশ্ন হইল,
কোন রাষ্ট্রপ্রধান যদি কোথাও সফরে যায় তার রোড পরিবর্তন করতে হয় না। উনি 18,000 মাকলুকাতের প্রধানমন্ত্রী, উনার রোড পাল্টাই লাগলো কেন? কথাটা বললেন নাই? তিনটা ভাগ হইল না, একটা হলো বাইতুল মুকাদ্দাস, আর একটা হলো সিদরাতুল মুনতাহা, আর একটা হলো কাবা কাউসাইন ওয়া আদনা। এই মেরাজটা তিনটা ভাগ হওয়ার কারণটা কি? আর একটা প্রশ্ন হলো আপনার কাছে, এই যে মেরাজ, যে নবীজি বললেন যে আমাকে দেখলে হককে দেখার বাকি থাকে না, সূরা নিসার মধ্যে 150-51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কেউ যদি আমার থেকে আমার রসুলকে পৃথক ভাবে, কেউ যদি আমার রসুলকে আমার থেকে পৃথক মনে করে, উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই, কাফিরুনা হাক্কা, নিঃসন্দেহে নির্ভেজাল, একেবারে ভাঙ্গাইনে সরিষার তেল, নিঃসন্দেহে নির্ভেজাল কাফের হয়ে যাবে। আমার মার কাছে একটু জানতে চাই, আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভাগ করি তাহলে কাফের হয়ে যাবে, তাহলে মিরাজে গেল কোন? বাহ, গেছে কথাটা কি বুঝে আইছে? এই বিষয়টা আপনি আমাকে একটু গাও বাটা গাও। আশেকে চাই না বেহেশতে যেতে, আশেকে চাই না আবেদ হতে, আশিক চাই না বেহেশতে যেতে, আশিক চাই না আবেদ হতে, আশেকে চাই না আবেদ হতে, আশেকে চাই না বেহেশতে যেতে, আশেকে চলে আসতে পথে, হতে চাই না রাজ্যের রাজা। ওই আশিক চলে আসতে পথে, হতে চাই না রাজ্যের রাজা। আশেকে চলে আসতে পথে, হতে চাই না রাজ্যের রাজা। আশেকের হয় রাস্তা সোজা, আশেকের হয় রাস্তা সোজা। আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানে, আশেক মাওলা, আশেক মাওলা, আশেক মাওলা খেলার পুতুল, আশেক প্রেম বাগানের পুতুল। হানাফি শেখ বানাই রসুল, হানাফি লাই রুহ তাজা। ওই বানাবি সে বানাই রুহ তাজা। আশেক হলে মাসেক মিলে, এই কথা লেখে বলিলে, আশিক হলে মাসেক মিলে, এই কথা লেখে বলিলে। আশেক হলে মাসেক মিলে, এই কথাই লেখে বলিলে। বাউল আব্দুল করিম বলে নইলে বেত বাগানের চন্দন খোঁজা। বাউল আব্দুল করিম বলে নইলে বেত বাগানের চন্দন খোঁজা। বাউল আব্দুল করিম বলে নইলে বেত বাগানের চন্দন খোঁজা। আশেকের হয় রাস্তা সোজা, আশেকের হয় রাস্তা সোজা।
আশেক হইলে মাসেক মিলে এই কথা লেখে দলিলে দলিলে বাউল আব্দুল করিম বলে, নইলে বেত বাগানে চন্দন কাঠ খোঁজা। বেত বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক না হইলেও মাওলার দিদার পাওয়া যায় না। পাওয়া। এই জন্য বাবা সবার মূলে হলো আশেক। এই আশেক যদি না হওয়া যায় তাহলে আর তার জীবনের সাধনায় সে সিদ্ধি লাভ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার জন্য ঈমানের সাথে সেই কর্মগুলি করার জন্য মালিক যেন তৌফিক দান করেন। আর একটা গান, আমি একটা গান একটু বেশি করলাম বাবা, তুমি কিছু মনে করো না। মনে চাইলো সেই গানটা গাওয়ার জন্য। বাবা স্বাস্থ্য তত্ত্ব যাই বলি, একজন তরিকতের মানুষের প্রাণ হলো তার মুর্শিদ। সবকিছু বিনামূল্যে বিক্রয় করে দেওয়ার নাম হলো তরিকত। মান্নান বাবা আমি যে তোর বিনা এইভাবে আমি তোর পীড়িতে পুরারে বন্ধু যাই না আমি যে তোর বিনা মূল্যে, আমি যে তোর বিনা মূল্যের কিনা। আমি তোর পিতা পুরা বাজার যাই না কিনা আমি তোর পিতা পুরা বাজার যাই না কিনা
পৃথিবীরকে এহ নাই ও ভাই অপরাধী হইয়া সরকার
না